সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমার শিক্ষার্থীর খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরে যাব না। এইটা আমাদের কমিটমেন্ট। সেক্রেটারি রক্তাক্ত দাগ লেগে আছে, তা থেকে মুক্তির জন্যই তো আমরা জুলাই আন্দোলন করেছি। তাহলে জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে আজকে আমার শিক্ষার্থীর লাশ কেন সিঁড়িতে পড়ে থাকে? আমি তার জবাব খুঁজে পাই না। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করি, আমার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে 3:39 রাত্রি 9:30 পর্যন্ত তার লাশটি সিঁড়ির উপরেই পড়েছিল। আমি আমার প্রশাসনের প্রতি বিষোদাগার করতে চাই না। আপনাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কিন্তু আমরা হতাশ হয়েছি। যাই হোক, আমরা সকাল 11টায় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের আহ্বানে সকল চেয়ারম্যান, ডিন এবং আমাদের স্টেক যারা আছে সবাইকে না সবকিছুই করব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই কর্মসূচি কিন্তু শেষ কর্মসূচি না। জানাজার নামাজের পরে ভাষা শহীদ রফিক ভবনের সামনে আমরা প্রেস ব্রিফিং করব। আমার মিডিয়ার বাইরে সবাই উপস্থিত থাকবেন। জানাজা পূর্ব এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের থেকে আমি প্রত্যাশা করতে চাই, আমার শিক্ষার্থী জুবায়েদের এই জানাজার সিনারি শুধু আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে না, যতক্ষণ পর্যন্ত জুবায়েদের খুনিদের ধরা না যাবে এবং বিচারের আওতায় না হবে আপনারা আমাদের পাশে থাকবেন। আরেকটি জিনিস বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্য ধারণ করা একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের স্বার্থে, আমাদের শিক্ষার্থীর জীবনের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে যা করার দরকার আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে সেটা করব। এবং আমরা গতকালকে দেখেছি, সে ছাত্র দলের রাজনীতি করত, কিন্তু আমি সেখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে দেখেছি, গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতিকে দেখেছি, ছাত্র শিবিরের সভাপতিকে দেখেছি, বৈষম্যের সভাপতিকে দেখেছি। প্রত্যেকটা উইঙ্গের আমার ছাত্র নেতৃবৃন্দ সেখানে ছিল। আমরা সবাই এই জানাজার পরেই বসবো এবং সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমার শিক্ষার্থীর খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরে যাব না। এইটা আমাদের কমিটমেন্ট এবং এইটা কিভাবে আদায় করতে হয় আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, দরকার নেই বাংলাদেশে। আর আমার শিক্ষার্থীর বাবা যে তার সন্তানকে হারিয়েছে, তাকে 5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়েছে। এই ওসির কোনো দরকার নেই। আমরা এক চুল পরিমাণ গাফিলতি এই ক্ষেত্রে সহ্য করা হবে না। যদি দরকার হয় পুরা ঢাকা ব্লকেট কর্মসূচি আমি ঘোষণা করব। থাকবে। আমি লাশ সামনে রেখে আর কথা বলতে চাই না। আমাদের অগ্নিস্ফুলিঙ্গ যেটা, সেটা আপনারা জ্বালানোর চেষ্টা করবেন না। আমরা